করছি সবাই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগের মধ্যে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখো আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। আর এদিকে নিয়ে নিচ্ছি খানিকটা ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লবণ, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে আর 1 চামচের মতো ঘি দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। আর ঘিটা 1 চামচ দিলেই সুন্দর ফ্লেভার আসে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে নেবো খানিকটা সাদা তেল দিয়ে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে আমি এটা মেখে নেব। আর এইটার মধ্যে আমি একটা জোয়ান দিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আর এদিকে আমি অল্প একটু লং আর গোটা জিরে একটু হালকা গরম করে নিচ্ছি। তো এটা হচ্ছে মশলা একটা প্রিপেয়ার করে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল খানিকটা দিয়ে আমি গোটা জিরে সম্বার দিয়ে নিয়েছি। এই সম্বার গোটা জিরে দিয়ে নিয়ে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এখানে আমি দিয়ে দিচ্ছি, মানে সম্বার দিয়ে একটু ছোট সম্বার দিয়ে। তো তারপরে মুগ ডালটা আমি ঢেলে দিচ্ছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, যা মশলাপাতি দেবো সেটা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে নাড়তে হবে। তোমরা হিটটা মিডিয়াম রাখবে, মিডিয়াম রেখে বেশ খানিকক্ষণ এটা নাড়তে থাকবে। এই দেখো মোটামুটি অনেকটাই নাড়া হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি। আর এটা প্রায় অনেকটাই হয়ে এসছে আর এখন লেগে যাচ্ছে। তো তারপর আমি এটার মধ্যে কিছুটা মশলা দিয়ে নেব। মশলার মধ্যে যেমন ধরো একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, এটা আমি দিয়ে নিচ্ছি। আর দিয়ে আরও খানিকক্ষণ এটাকে নাড়তে হবে। মোটামুটি ডালের যে টেক্সচারটা সেটা হচ্ছে কড়াই থেকে ছেড়ে দেবে, হ্যাঁ, তাহলে এটা বুঝতে হবে যে হয়ে গেছে। এই যে অনেকক্ষণ একটু ধৈর্য নিয়ে এটা করতে হয়, খানিকটা সময় লাগে, খুব তাড়াতাড়ি হয় না। মোটামুটি বেশ খানিকটা প্রায় 10-15 মিনিটের মতো লেগেই যায়। আর খুব ধৈর্য নিয়ে করতে হয়, যেহেতু এটা বাটা তার জন্য না, মানে একদম পেস্ট টাইপের, তো তাই কড়াইতে বারবার লেগে যায়। আর যখন দেখবে তুমি এই কড়াইতে আর লাগছে না তখন বুঝবে যে হয়ে গেছে। আর আমি খানিকটা হলুদ দিয়ে নিলাম, দেখতে কেমন একটা লাগছিল সাদা সাদা, তার জন্য আমি খানিকটা হলুদ দিয়ে নিলাম। তো দেখো যখন এই যে বুঝতে পারবে তুমি যে কড়াইয়ের গায়ে আর লেগে থাকছে না, তখন এটা হয়ে গেছে। তো এটা মোটামুটি প্রায় হয়ে গেছে, আর কিছুটা হবে। তো এই যে দেখো এখন আর লেগে ধরছে না। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। এটা এখনই নামিয়ে নেব। তার আগে যে আমি ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর দেখো কি সুন্দর এটাকে ছেড়ে যাচ্ছে, এখন আর কিন্তু লেগে ধরছে না। আর এদিকে ওই ময়দাটা আমি মেখে রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা জোয়ান। আর এই যে এটা আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে মূল কাজ, মানে কচুরি রেডি করা। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরমে বসিয়ে দিয়েছি। আর কচুরিটা এই সাইডে রেডি করে নেবো, তেলটা গরম হতে হবে। তো কিছুটা লেচি কেটে আমি এটাকে একটু বড় করে নিয়েছি। বড় করে নিয়ে মাঝখানে জায়গা করে ওই যে ডালের পুরটা বানিয়েছিলাম সব কিছু দিয়ে, ওটার মধ্যে কিন্তু হিংটা মাস্ট। এই ডালের পুর হিংটা না দিলে কিন্তু টেস্ট আসবে না, কচুরির যে টেস্ট সেটা কিন্তু আসবে না। তো হিংটা দিয়ে নেবে। আর এই দেখো মাঝখানে পুরে দিয়ে আমি কীভাবে কচুরিটা বানিয়ে নিচ্ছি। আর হাতে আলতো করে এটা গোল গোল টাইপের বানাবে,
তাহলে দেখবে সুন্দর কচুরির শেপ নিয়েছি। আর আমি তারপরে করবো একটু চাপ দিয়ে নেবো, আলতো করে গোল করে চাপ দিয়ে নেবো। আর তোমরা চাইলে এভাবে হাত দিয়ে একটু বড় করে নিতে পারো, না পারলে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি সেকেন্ডটা বানাচ্ছি, একটা দেখিয়ে দিচ্ছি। এই যেটাকে ভিতরে দিয়ে দিলাম, তারপরে যে মুখটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এটাকে এই যে এরকমভাবে একটুখানি কেটে ফেলে দিতে পারো, বা মিশিয়ে দিতে পারো। তারপরে গোল গোল রাউন্ড রাউন্ড করে চাপ দিয়ে নেবে, হয়ে গেল কচুরির শেপ। কত এটা তেলে দিলেই সুন্দর একদম ফুলে এইভাবে ভালো লাগছে। খুব আলতো হাতে কিন্তু জিনিসটা করতে হবে। এবার আমি কড়াইতে ছাড়বো, এটা দেখি কড়াইতে ছাড়বো। আর দেখো তেলটা কিন্তু গরম আছে, আর আমি যে কচুরিগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর কচুরি বলতে মানে যেগুলো লিচি বানিয়ে রেখেছিলাম সেগুলো হালকা গরম করে, মানে তেলটা কিন্তু খুব গরম করবে না, অল্প গরম করবে। আর জালটা আস্তে মানে মিডিয়ামে রাখবে, গ্যাসের জালটা একটু মিডিয়াম টাইপের রাখবে। দেখবে কি সুন্দর এটা আস্তে আস্তে হতে থাকবে। দেখো এগুলো হচ্ছে পরের বারের, কি সুন্দর হয়েছে দেখতে। আর মাঝে মধ্যে কিন্তু এটা উল্টে পাল্টে দিতে হবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে বানাতে, একটু ধৈর্য নিয়ে বানাবে। আর ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কে কোথা থেকে দেখেছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।